কি সুন্দর গ্রাউন্ড আজকের ফটিকছড়ি কলেজ মাঠ এবং আপনারা জানেন এই টুর্নামেন্টের জন্য অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করে আসছিলেন। কিছুটা এলোমেলো অবস্থায় ছিল, তবে একজনকে কাটিয়ে কি দারুণভাবে উঠছেন দলীয় অধিনায়ক মিস্টার দিদার মুলফা। সেটা থেকে দলীয় অধিনায়ক টিম জুসকোলা ফেনী সম্মানিত অধিনায়ক মিস্টার অনেক লম্বা করে বাড়িয়েছেন, হেড করবেন। সেখান থেকে আরেকটি বার তাশরিফুল্লাহ নিশাত বাড়িয়েছেন, সুযোগ হবে, সুযোগটা পেয়েছিলেন, তবে তাকে অবৈধভাবে এই জায়গায় বাধা দেওয়া হয়েছে। তবে রেফারি কর্নার আপাতত করেননি। এখনো পর্যন্ত স্কুল লাইনের পরিবর্তন আসেনি। হয় নট 1 মিনিটের মতো হয়তো খেলা অতিবাহিত হয়েছে। জুসকোলা তারা 0, মাইসপাড়া তারা 0। হিউজ নাম্বার অফ পিপল, হিউজ নাম্বার অফ সাপোর্টার, হিউজ নাম্বার অফ ভিউয়ার্স ইতিমধ্যে আজকের এই ফটিকছড়ি সরকারি কলেজ গ্রাউন্ডে এসেছেন। সবাইকে আজকের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, জুলাই ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলার গোলাপ শুভেচ্ছা অভিনন্দন, সেই সাথে কৃতজ্ঞতা জানাতে চাই। কৃতজ্ঞতা জানাতে চাই আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, জনাব মোহাম্মদ রেজাউল করিম সম্মানিত সভাপতি বিভাগ। সে কথা যখনই বলবো ফিরে যাচ্ছি মিস্টার আমাদের অন্যতম উপস্থাপক মিস্টার ইন্দ্র। জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আমাদের মাঝে আজকের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি জুলাই ঐক্য পরিষদের আয়োজনে আজকের দ্বিতীয় ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আজকের খেলার সম্মানিত সভাপতি ফটিকছড়ি জেলা ক্রীড়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব রেজাউল করিম মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আজকের খেলার বিশেষ মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জনাব আশরাফ বিন ইয়াকুব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ফটিকছড়ি বণিক কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব বেলালউদ্দিন মেম্বার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুদ্দিন তৈবাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আহমদ আলী ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ফটিকছড়ি বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাসেল আহমদ চৌধুরী এবং আমাদের মাঝে অন্যান্য যারা উপস্থিত হয়েছেন আজকের অতিথি, আপনাদের প্রতি কৃতজ্ঞ। জেলা ঐক্য পরিষদ আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদেরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্বাগত ও অভিনন্দিত করছি। আমি ফিরে যাচ্ছি আমাদের ধারাভাষ্যকার মিস্টার তানভীর ভাইয়ের। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ ইমরান ভাই সুন্দর উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলায় ফিরতে চাই। ইতিমধ্যে জুসকোলা তারা 0, শক্তিশালী মাইসপাড়া তারা 0। আবারও বলছি, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দর্শকরা মাঠে করছে। আসলে আপনারা জানেন এই টুর্নামেন্ট নিয়ে সবারই অনেকটাই ইচ্ছা, অনেকটাই আকাঙ্ক্ষা, কখন অনুষ্ঠিত হবে এবং মহানবুল আলমিনের অনেক বেশি দয়ায় আজকের গ্রাউন্ডটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং আশা করছি বাকি সব ম্যাচগুলো ইনশাল্লাহ সুন্দর ওয়েদারে ইনশাআল্লাহ পরিচালিত হবে। আক্রমণ ওঠার প্রচেষ্টায় জুসকোলা খেলোয়াড় সমিতি, তবে এই যাত্রায় বল চলে যাবে 500 টাকা সাইড লাইনের বাইরে, ফলে ফ্রি পাবেন টিম মাইসপাড়া খেলোয়াড় সমিতি। ইয়াকুব রিল্যাক্সে বাইরে যে সহিত প্লেয়ার উঠেছে সেখান থেকে অবশ্য ফুল পাস। দুটি দলের শিয়ানে লড়াই হবে, বিকজ দুটি দলে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ফুটবলার ইন করেছেন এবং মাঠের সমস্যার কারণে হয়তো মাইসপাড়া খেলোয়াড় সমিতি 3 জন তারা ফরেনার ইউজ করার চেষ্টা করেছিলেন, তবে কোনো ধরনের রিস্ক তারা নিতে চাননি। তবে এই মাত্রই যে কথাটা আমরা শুনেছিলাম, তারা বলছেন যারা লোকাল রয়েছেন কিছু এক্সট্রা প্লেয়ার তারা ইন করেছেন, আশা করছি ভালো কিছু হবে। তাশরিফুল্লাহ নিশাত লোক ফ্যান্টাস্টিক, খুব সুন্দর ওনার প্রচেষ্টায়, তবে তাকে পিছন থেকে মার্কিং করেছেন একজন প্লেয়ার, তবে শরীফুজ্জামান বাসিটা বাজিয়ে দিলাম একটা ফাউল, তাদেরকে ফ্রি কিক লাভ করে নিয়েছে দুসপুর মাইসপাড়া খেলোয়াড় সমিতি। মাইসপাড়া খেলোয়াড় সমিতি তারা 0, শক্তিশালী অন্যতম যে দলটি রয়েছে মধ্যে জুসকোলা তারা 0। ধন্যবাদ দিতে চাই আজকের খেলার সম্মানিত, আবারও বলছি, সম্মানিত প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ দিতে চাই, জনাব রেজাউল করিম চৌধুরী সম্মানিত সভাপতি মহোদয়কে, এবং এছাড়াও আমাদের অসংখ্য অতিথিবৃন্দরা আজকের এই মঞ্চে উপবিষ্ট হয়েছে। আমরা সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। দেখা যাক দুটি দলের শিয়ানে লড়াই করছেন এবং সেখানে যখনই বলবো বল চলে গেল 500 টাকা সাইড লাইনের বাইরে, ফলে
আজকে